ফ্লোরালের মধ্যে আছে। নমস্কার, সুপ্রভাত। প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ওই দেখুন, আজকে মাঠের মাঝে একটা গরু দেখতে পাচ্ছি। যখন কচি কচি ঘাস ছিল তখন গরুটা ছিল না, কেউ বোধহয় ছেড়েছে না কেউ নিজেই গেট খোলা পেয়ে ঢুকেছে। এই দুদিন বৃষ্টি হয়নি, শুকিয়ে গেছে মাঠটা। দেখুন কেমন চকচকে সবুজ ঘাস। আর নেই, আর গতকাল সকালবেলায় উঠে দেখছি ঘ্যার ঘ্যার করে ওই ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কেটে যাচ্ছে। ওই যে মাঝখানটা একটা পাহাড় দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন, আকাশ পরিষ্কার তো, তাই আজকে পাহাড়টা দেখা যাচ্ছে। আজকে সকালে একটু ম্যাগি করব সবজি টবজি দিয়ে। ও বলল ম্যাগি খাবে। মা বাবা তো রুটি তরকারি খাচ্ছে, আর আমি ডালিয়া খেয়ে নেব। এগুলো কেটে আমি ধুয়ে রেখেছি, এবার কুচি দিয়ে ঝপঝপ করে নেব। আমাদের এখানে না এই ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম খুব চলে, এইগুলোই বেশি বিক্রি। এগুলো ফ্লেভারও যেমন সুন্দর, স্বাদও সুন্দর, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, মানে সিদ্ধ হতে বেশি সময় নেয় না। আর বড় বড় ক্যাপসিকামগুলো খুব কম কেনাবেচা করে সাধারণ মানুষ, মানে যারা একটু স্পেশাল কোনো রেসিপি রান্না করছে বা ক্যাপসিকামের শেপটা ওরকম লাগবে, বিশেষ করে রেস্টুরেন্টে ওরা তো বলে ইয়ে সব রেস্টুরেন্ট মেটেরিয়াল হে, তো আমরা এইগুলোই সাধারণভাবে কিনে থাকি। এটাকে 4 টুকরো করেছি, 1 টুকরো কুচিয়েছি, আর 3 ফালি রয়েছে। তো এইরকম ছোট ছোটগুলো খুব ভালো। জানেন, ক্যাপসিকামকে যে শিমলা মির্চ বলে সেটা আমি কিন্তু এখানে এসে জানিনি, অনেক ছোটবেলা থেকে জানি। অনেকে অনেক রকম জায়গা থেকে জেনেছে, কেউ পড়ে জেনেছে, কেউ টিভি দেখে জেনেছে। আমি কোথা থেকে জেনেছি? আমিও টিভি দেখে জেনেছি। শিনচ্যান বলে একটা কার্টুন হতো না, বা হয়তো এখনো জানি না, হাঙ্গামা টিভিতে আমার ছোটবেলায়। তো শিনচ্যান দেখতাম, শিমলা মির্চ খেতে চাইতো না, ওর মা জোর করে ওকে মানে কিল মেরে শিমলা মির্চ খাওয়াতো, আর সব দিনই ওদের বাড়িতে শিমলা মির্চের তরকারি হতো। তো ক্যাপসিকাম আমার খুব ভালো, আমার শাশুড়িমাও খুব ভালোবাসেন। এইগুলো না আমি চপারে কেটে দেবো, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে না হলে। আমার মায়েদের তো সব চপার কপার কিছুই লাগে না, ওদের এই যতক্ষণ ওরা চপার রেডি করবে তার আগেই বলবে কি ওই আমি হাতে ঘচঘচ করে কেটে নেবো, অত কিছু কায়দা করতে পারছি না। আমরা তো অত ঘচঘচ করে কাটতে পারি না, ওই জন্য আমার চপার লাগে মাঝে মধ্যে। অবশ্যই দেখুন কেমন ছড়িয়ে গেছে। আমার এটা 1 সাইজ ছোট হলে ভালো হতো, আসলে 1 সাইজ বড়ই তখন কিনেছিলাম, ভাবিনি ছোটটা হলে কুচাতে সুবিধা হতো। আসলে মায়েদের সময়, আমার শাশুড়ি মাদের সময় তো এত কায়দার জিনিসপত্র ছিল না, ওনারা ওই জন্য হাতে কাটতেই পারদর্শী। হাতেই আমার মা এত সুন্দর মিহি একদম ছোট ছোট করে আমার মা দিদিরা কেটে দেবে না, আমি পারবোই নরম কাটতে। আমাদের সময় যত বেশি আধুনিকীকরণ, আমাদের মানে হাতে ঝিরিঝিরি করে কুচানোর অভ্যাসটাই চলে যাচ্ছে। ম্যাগি হয়ে গেছে, এটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে রান্নার পরের চিত্রটা। এই যে আজকে এত রোদ উঠেছে যে বিছানার চাদরটা কেচে দেবো, লোভ সামলাতে পারছি না, কারণ এই রোদে কেচে দিলে খুব ভালো শুকিয়ে যাবে। নতুন চাদর পেতে দিচ্ছি। আমাদের এখানে বর্ষাকালে একদম অনেক টানা বর্ষা চলে, তো জামা কাপড়ে গন্ধ হয়ে যায়। আমি না আলমারির ভেতরে কর্পূর দিয়ে রাখি। এমনিতেও বর্ষাকালে আপনাদের যদি মনে হয় তাহলে কর্পূর দিয়ে রাখতে পারেন, কারণ এক্ষেত্রে যদি কর্পূরের গন্ধ সহ্য হয়। আজকে রোদ উঠেছে তো ওই জন্য খুব ভালো লাগছে, ঘর আলোয় ভরে যাচ্ছে। বিছানার চাদর কেচে দিলাম, নতুন চাদর পেতে নিয়েছি। আজকে ট্যাংরা মাছ হচ্ছে, মা মাছে নুন হলুদ মাখাচ্ছে। হ্যাঁ, সুন্দর। মায়ের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, গোপাল ঠাকুর আছে, গণেশ ঠাকুর, শিব ঠাকুরের ত্রিশূল আছে। ওই শিব ঠাকুরের দেখুন সাপ ত্রিশূল দুটোই আছে। আর এই যে দেখুন মা সরস্বতী। আমরা এখানে না গতবার মূর্তি পাইনি, ইন্টারনেটে সার্চ মেরে এই মা সরস্বতীর ছবিটা আমরা প্রিন্ট করে বাঁধিয়ে নিয়ে পুজো করেছিলাম। ওই যে মা কালীর যে ফটোটা, ওটা অনেক পুরনো, আমার শাশুড়ি মা ওখান থেকে এনেছে। এই যে মা লক্ষ্মী, এখানে লক্ষ্মী নারায়ণ, এই যে গণেশ, এগুলো সব আমার বর নিজে নিজে আমরা আসার আগেই এখানে সব কিনে টিনে সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়েছে। আর
ওই যে আছেন, উনি হলেন মুস্তা বাবা। আমার শ্বশুর বাড়িতে সবাই ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন, গুরুদেব বলতে পারেন। আর এইদিকে অনুকূল ঠাকুরও রয়েছে। আমার দোপাটি ফুলের গাছ, ফুল ফুটছে না, দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আসলে মাটিটা খারাপ, একটু বেলে মাটি লাগবে, কিন্তু আমার গাছ কি ভালো লাগে। ফুল না ফুটলেও কি সুন্দর সবুজ। আজকে দুপুরে হয়েছে পাঁচমিশালি তরকারি, সবজি আর ট্যাংরা মাছের ঝোল। এই দেখুন আমার ট্রাইপড, 1 বছর আগে কেনা। এটা যেদিন কিনেছিলাম তারপর থেকেই আমার ভিডিও বানানো বন্ধ হয়ে গেছিলো। মানে এটা কিনলাম খুব উৎসাহ ভরে, তারপর এটা সেট ফেট করতে গিয়ে এত বিরক্ত লাগলো, আমরা দূর আর ভিডিও বানাবো না। আজকে আবার এটা বার করলাম। আমার বড়দির মানে কি বলবো অনুপ্রেরণায় আমি এটাকে বার করেছি। আমি জানি না এটাকে আমি কত দূর ব্যবহার করতে পারবো, আলটিমেটলি এটার দাম উসুল হবে কিনা। আমি এখন বিকেলবেলা আমি আইব্রো করাতে এসেছি এই দোকানটা থেকে। দেখুন তো আমার আইব্রোটা কিরকম করে, এসে আমি আবার ভিডিও দেব যে কোনো ডিফারেন্স বোঝা গেল কিনা। চলুন। এইখান থেকে আইব্রো করানো হলো না, আমার বড় সাথে ছিল, ও চুলদারি কাটতো, কিন্তু যে ছেলেটা করায় ও নেই। এর আগের দিনও এসেছিল, অন্য একজন করে দিয়েছে। তো ভালো যে ছেলেটা কাটে চুলদারি, তো সেই ছেলেটা বলে গ্রামে গেছে। সে যে কতদিন আগে গ্রামে গেছে এখনো আসেনি। তো বাকি যারা রয়েছে তারা ভালো কাটায় না, ওই জন্য ওখান থেকে কাটালাম না। আরে একবারই তো শুধু আইব্রোটাই করি, আইব্রোটাও ভালো করতে পারবে না দেখে চলে আসলাম। দেখি অন্য একটা সেলুনে যাব। আজকে অনেকক্ষণ বৃষ্টি হয়নি, সুন্দর লাগছে। আমরা শাগুনের কাছে চলে এলাম ওই পার্লারটা থেকে হাঁটতে হাঁটতে। এইখানে কোন পার্লারটা যেন, ওই যে দূরে এমিনেন্স, ওটাই ঢুকবো। এইখানে একটা কি সুন্দর দোকান রয়েছে, কত সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে। আমি এইখান থেকে একটা কুর্তি নিলাম, খুব পছন্দসই, সুন্দর সুন্দর, বেশি দামের মধ্যে না, রেগুলার পরার মতো। দেখুন কারুকাজ করা। আমি এই জিনিস একটা নিয়েছি, তবে এখানে সাইজগুলো একটু গোলমাল থাকে, তাই জন্য আমার গায়ে সাইজ হয় এম, কিন্তু এটা এল নিয়েছি। আর আরও অন্যান্য অনেক প্রিন্ট রয়েছে, খুব সুন্দর সুন্দর। এই যে দেখুন ফ্লোরালের মধ্যে আছে, ওইটার একটা সাইজ এরকম আছে। এই যে এইগুলো রয়েছে কারুকাজ করা। এখানে দেখুন সুন্দর সুন্দর রয়েছে, এটা একটু ভারী হেভি ওয়ার্ক। আচ্ছা দেখুন পথে চলতে চলতে এখানে ছোট্ট একটা টব রাখা দেখলাম, আর তার মধ্যে দুটো গাছ রয়েছে। আচ্ছা এই গাছটা কি গাছ আমাকে একটু বলবেন? আমি যদি খুব ভুল না হই, আমার মনে হচ্ছে এটা কচা, এটা কচার ডাল, বেড়া দেওয়ার কাজে ব্যবহার হয়, ভীষণ শক্ত মোটা। আমি ভুল কিনা বলবেন, কচা কিনা আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করুন, বা অন্য কোনো নাম থাকলে। আশা করি আমি ঠিক বলছি, তো চিনতে পারলাম কিনা গাছটা কে জানে। আইব্রো করার আগের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, এবার আইব্রো করার পরের ভিডিও দেখুন আমার আইব্রোটা ঠিক করেছে কিনা। আমার তো পছন্দ হয়েছে, ইনাকে কেউ কোনো ইনস্ট্রাকশন দিতে হয়নি, উনি নিজের মতো করে বুঝে করে দিয়েছেন, আমার পছন্দ হয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানান আইব্রোটা কেমন। কতদিন বাদে ওখানকার মতো ফুচকা দেখছি। এখানে তো ফুচকার মধ্যে ঘুগনি দেয়, এই দাদা আলু মাখা দিয়ে ফুচকা দিচ্ছে টক জল দিয়ে, গন্ধেই মন ভরে যাচ্ছে। আমি এখনো খাইনি, খাবো। ভালো হয়েছে না? আমরা মোমো খেয়ে নিলাম একটু, মোমোটা দারুণ বানিয়েছে। এই যে মোমোর স্টল,
আমার খুব ভালো লাগছে যে আবার ওনাদেরকে বসতে দিয়েছেন। এরকম না হলে ভালো লাগে? কোনো প্রাণহীন শহর মনে হয়, রাস্তাঘাটে যদি মানুষ না থাকে, ফুট দিয়ে মানুষ না হাঁটে, খাবারের দোকান না থাকে। কারণ আমরা ছোটবেলা থেকে যেসব জায়গায় বড় হয়েছি সে সমস্ত জায়গাতে স্ট্রিট ফুডের চল খুবই বেশি। আমরা বড় হয়েছি এইসব খাবার দাবার খেয়ে। তাহলে এইগুলো বসতে না দিলে তখন মনের মধ্যে খুব কষ্ট হয়। প্রথম কথা খেতে ইচ্ছা করে, দ্বিতীয় কথা মনে হয় এই মানুষগুলো যারা এই ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের কি অবস্থা হচ্ছে। অলরেডি আমরা আগে কিছু বছর আগের কথা যদি মনে করি তখন কি সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপনারা সবাই জানেন। তো আজকে এখানে আবার বসতে দিয়েছে দেখে খুব ভালো লাগলো। ফুচকাটা অসাধারণ টেস্ট ছিল, খুব সুন্দর। এইদিকে মোমো দাদার কাছ থেকে মোমো নিয়ে নিয়েছি আমরা, খুব সুন্দর, ভালো খেতে ছিল। এখানে খেয়ে না কি বলবো, মানে একেবারে জিভটা পুরো ছেড়ে গেল, এমন চটকদার টেস্ট ছিল। যেমন ফুচকাটা সুন্দর, পুরো আমাদের ওখানকার মতো ফুচকা, ভীষণই টেস্টি। মানে জিভে ছাদলা টাদলা উঠে গিয়ে একবারে স্বাদ ফিরে আসবে। মানে বোঝা বোঝা ভাব হলে, টেস্টলেস ফিল হলে তারপরে যদি এসে এটা কেউ খায় পুরো মুখে রুচি ফিরে আসবে। অসাধারণ খেলাম। আর মোমোটা খেয়েছি, কি বলবো, অদ্ভুত সুন্দর বানিয়েছে, অদ্ভুত সুন্দর বানিয়েছে। মোমোতে 3 ধরনের সস দিয়েছিল, একটা তন্দুরি সস টাইপের, একটা নর্মাল মোমো চাটনি যেটা হয় কিন্তু স্মুথ, টমেটো মতো, আর মেয়োনিজ দিয়েছিল। মেয়োনিজ তো আমি খাই না, কিন্তু বাকিগুলো খেয়েছি। অসাধারণ খেতে, কি যে ভালো লাগছে। আজকে রোদও উঠেছেন, চতুর্দিকে পরিবেশটাও বেশ সুন্দর, তার মাঝখানে এত ভালো খেলাম, দারুণ লাগছে। ওই যে ছাতাগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা খেলাম। এটা হচ্ছে শাগুন চক, শাগুনের মোড়, 4 মাথার মোড়, তাই জন্য চক। আজকে খুব ভালো লাগছে, আজকে যেন শহরে প্রাণ ফিরে এসেছে। আজকে অনেকদিন বাদে শুনলাম যে উনাদের এই যে ছোট দোকানদারদের বসতে দেওয়ার যে ব্যাপারটা, সেটার একটা মীমাংসা হয়েছে, উনাদেরকে বসতে দিচ্ছেন। খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, আইব্রো করালাম। আজকে বৃষ্টিও নেই, রোদ উঠেছিল। এখন ধীরে ধীরে সন্ধ্যা লাগবে, 6:30 বেজে গেছে। আজকে ভীষণ ভালো লাগছে, সত্যি আজকে মন খুশি হয়ে গেছে। কি সুন্দর, কতদিন বাদে বৃষ্টি টিষ্টি নেই, রাস্তাঘাট ঝকঝক করছে, একদম ভীষণ সুন্দর পরিবেশ। খাসির মাংস দেখলেই মনের মধ্যে একটা কিরকম করে, তাড়াতাড়ি পালিয়ে যাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।